একবার ভাবুন তো পৃথিবীর বুকে এমন এক শহর আছে যেখানে আপনি চাইলেও আইনত মরতে পারবেন না। অবাক হচ্ছেন? শুধু তাই নয়, এমন এক জেলখানার কথা কল্পনা করুন যেখানে কয়েদিদের হাতে হ্যান্ডকাফ নয় বরং তুলে দেওয়া হয় গিটার। তাদের ঘরগুলো দেখলে মনে হবে কোনো 5 স্টার হোটেলের লাক্সারি রুম। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কোনো রূপকথার গল্প নয় বরং বাস্তবের এক আশ্চর্য দেশে পাড়ি দিচ্ছি। এমন এক দেশ যাকে বলা হয় ল্যান্ড অফ মিডনাইট সান বা মধ্যরাতের সূর্যের দেশ, যেখানে গরমকালে রাত 12টাতেও সূর্যমামা দিব্যি আকাশে হাসে আর শীতকালে দিনের পর দিন অন্ধকার ঘুপচি মেরে বসে থাকে। আজ আমরা জানব রহস্যময় দেশ নরওয়ে সম্পর্কে, যারা একসময় ছিল অভাবী জেলে, আজ তারা কি করে হয়ে উঠল পৃথিবীর অন্যতম ধনী জাতি। চলুন আজকের ভার্চুয়াল ট্যুর শুরু করা যাক। নরওয়ে নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বরফে ঢাকা পাহাড় আর আকাশের গায়ে নেচে বেড়ানো সেই জাদুকরী সবুজ আলো, যাকে আমরা বলি অরোরা বোরিয়ালিস। ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপে অবস্থিত এই দেশটি যেন কোনো শিল্পী তার নিজের হাতে নিপুণভাবে এঁকেছেন। লম্বায় দেশটি অনেকটা গিটারের মতো, যার সীমান্তে রয়েছে সুইডেন, ফিনল্যান্ড আর রাশিয়া। তবে এখানকার আবহাওয়া যতটা সুন্দর ততটাই অদ্ভুত। নরওয়ের উত্তরাঞ্চলে মে থেকে জুলাই মাস পর্যন্ত সূর্য কখনো অস্ত যায় না। ভাবুন তো, ঘড়িতে রাত 3টে বাজে অথচ বাইরে রোদ চশমা পরে ঘুরে বেড়াতে হচ্ছে। আবার মুদ্রার উল্টোপিঠটাও বেশ ভয়ানক। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এখানে সূর্য ওঠেই না, টানা কয়েক মাস 24 ঘন্টায় ঘুটঘুটে অন্ধকার। আজকের শান্তশিষ্ট নরওয়েকে দেখে কি বিশ্বাস হয় এদের পূর্বপুরুষরা ছিল পৃথিবীর সবথেকে ভয়ানক যোদ্ধা? হ্যাঁ, আমি ভাইকিংদের কথা বলছি। আজ থেকে প্রায় 1000 বছর আগে এদের ভয়ে গোটা ইউরোপ কাঁপত। কিন্তু সেই দুর্ধর্ষ যুগের পর নরওয়ে হয়ে পড়েছিল এক নিস্তরঙ্গ গরিব দেশ। 1950-60-এর দশকেও এখানকার মানুষের প্রধান জীবিকা ছিল মাছ ধরা আর চাষবাস। কিন্তু 1969-এ নরওয়ের ভাগ্য যেন আলাদিনের চেরাগ খুঁজে পেল। উত্তর সাগরে তেলের এক বিশাল খনি আবিষ্কৃত হল। তবে নরওয়ের মানুষ অন্য অনেক দেশের মতো বিলাসিতায় সেই টাকা উড়িয়ে দেয়নি। তারা দূরদৃষ্টি ছিল। তারা তৈরি করল সাভরেন ওয়েলথ ফান্ড। আজ সেই ফান্ডের মূল্য $1 ট্রিলিয়ন বেশি। সোজা কথায় বলতে গেলে নরওয়ের প্রতিটি নাগরিক জন্মসূত্রেই কোটিপতি। টাকা থাকলেই কি শান্তি পাওয়া যায়? নরওয়েজিয়ানরা বিশ্বাস করে ল অফ ইয়ান্টেতে। এখানে কেউ নিজেকে অন্যের চেয়ে বড় ভাবে না। দেশের প্রধানমন্ত্রী হন বা রাস্তার সাধারণ কোনো কর্মী, সামাজিকভাবে সবার মর্যাদা সমান। অবিশ্বাস্য হলেও সত্যি, এখানে বড় বড় বিলিয়নিয়াররাও আর 5টা সাধারণ মানুষের মতো বাসে চড়ে অফিস যান। এখানকার মায়েরা আবার একটু বেশি সাহসী। হাড় কাঁপানো ঠান্ডাতেও বাচ্চাদের ক্যাফের বাইরে ট্রলিতে রেখে ভেতরে কফি খান। তারা মনে করেন এই ঠান্ডায় থাকলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এবার আসি সেই অবাক করা কথায়, কেন এখানে মরা বারণ? নরওয়ে সোয়ালবার্ড দ্বীপে তীব্র ঠান্ডার কারণে মৃতদেহ কখনো পচে না, বছরের পর বছর একইভাবে থেকে যায়। বিজ্ঞানীরা দেখলেন এতে মৃতদেহের ভাইরাস ব্যাকটেরিয়াগুলোও বেঁচে থাকে, যা ভবিষ্যতে মহামারী ছড়াতে পারে। তাই কোনো মানুষ গুরুতর অসুস্থ হলে বা মৃত্যুর সময় ঘনিয়ে এলে তাকে দ্রুত বিমানে করে মূল ভূখণ্ডে পাঠিয়ে দেওয়া হয়। অর্থাৎ আইনত আপনি ওই দ্বীপের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবেন না। নরওয়ে কেবল ধনী নয়, তারা পৃথিবীর অন্যতম সচেতন দেশ। তাদের জেলখানাগুলো দেখলে আপনার মনে হবে কোনো বিলাসবহুল রিসর্টে চলে এসেছেন। তারা বিশ্বাস করে মানুষকে শাস্তি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে সংশোধন করা সম্ভব। আর পরিবেশ রক্ষায় তো তারা সবার সেরা। নরওয়ের রাস্তায় চলা বেশিরভাগ গাড়ি ইলেকট্রিক। তেল বিক্রি করে বড়লোক হয়েও তারা তেলের ব্যবহার বন্ধ করে দিচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে। সবশেষে এটাই বলা যায়, নরওয়ে এমন এক দেশ যেখানে মানুষ প্রকৃতির সাথে বন্ধুত্ব করে আর অন্যকে সম্মান দিয়ে বেঁচে থাকে। আপনাদের কি মনে হয়, আমাদের দেশেও কি নরওয়ের মতো সবাই সমান এই নীতি থাকা উচিত? আর সুযোগ পেলে নরওয়ের ওই রাজকীয় জেলে কি এক রাত কাটাতে চাইবেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর পরের ভিডিওতে কোন দেশের গল্প শুনতে চান তাও জানিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।